হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো খুব টেস্টি একটা রেসিপি, সেটা হলো দই বেগুন। তো বন্ধুরা চলো আমি কিভাবে দই বেগুন করছি তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে একটা বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নেব। এই যে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। এই যে বেগুনটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এরকম গোল গোল করে কাটতে পারো, আবার চাইলে এরকম ছোট ছোট পিস পিস করে নিতে পারো বেগুনটা। তো আমি এরকম ছোট ছোট কেটে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো বেগুনটাকে কেটে নেবে, তোমাদের যেমন ইচ্ছা। এবার এই যে বেগুনগুলো সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখো রেডি হয়ে গেছে বেগুনটা কাটা। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে বেগুনগুলো সব দিয়ে দেব। বেগুনটা সব দিয়ে দেবো, কারণ বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব আগে। বেগুনটাকে দিয়ে দিলাম। এবারে এর উপরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেগুনের সঙ্গে, দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। এই যে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুনটা খুব ভালো মতো ভাজা হয়ে এসছে। এই যে বেগুনটা এরকম লাল করে ভেজে নিতে হবে। এই যে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে বেগুনগুলোকে তুলে নেব। ঠিক এইরকমভাবে ভাজা হবে লাল লাল করে। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলোকে তুলে নেব। এই যে সবগুলো বেগুন তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, অল্প পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর সঙ্গে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটুখানি নেড়ে দেব। আদা কাঁচা লঙ্কার 5 ফোড়নটা এই যে ভাজা হয়ে গেছে, এবারে এর সঙ্গে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর গরম মশলা
চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর টক দইটা তোমরা পরিমাণ মতো দেবে, কারণ বেশি টক দই দিয়ে ফেললে কিন্তু টক হয়ে যাবে। তো বেগুন যতটা পরিমাণে নেবে তো সেই পরিমাণে টক দই দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর মানে রুটির সঙ্গে খেতে পারো, পরোটা, রুটি, হ্যাঁ খুব সুন্দর লাগবে এই দই বেগুনটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর সঙ্গে জল অ্যাড করে দিলাম কিছুটা, অল্প পরিমাণে, যেহেতু বেগুনটা আগে ভাজা হয়েছিল তো বেশি জল এখানে লাগবে না, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এভাবে এবারে হতে দেব বেগুনটাকে। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছোই, আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা খুব ভালো, কিন্তু খেতে খুব টেস্টি। দই বেগুন, এটা পরোটার সঙ্গে খেতে পারো, রুটির সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগবে রেসিপিটা। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর মানে খেতেও খুব ভালো। আর আমার চ্যানেলে যদি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখতে চাও, রেসিপির ভিডিও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে প্রায় হয়ে এসছে এখানে বেগুনটা। এই যে দেখুন হয়ে এসছে প্রায় বেগুনটা। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এই যে রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের দই বেগুন। আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।